তো মুখম ঘা দিল মোরল, 10 ঘা পেট, পিঠের চামড়া তো ফেটে চৌচির হয়ে যাবে সর্বানন্দর। কই রে যতীন? দয়া করে ওনাকে আর মারবেন না, এত নিষ্ঠুর হবেন না আপনারা। আমি আপনাদের পায়ে পড়ছি, আর মারবেন না ওনাকে, দয়া করুন। কাকে দয়া করব? যে সমাজের মান খুইয়েছে, যে নিজের মান নিজে খুইয়েছে। এটাই আমাদের বিধান। এক্ষুনি খেতে হবে 10 ঘা লাঠির বাড়ি। এখন বিপদে পড়ে মা তারার ভয় দেখাচ্ছ? মার যতীন, মার। ওদের কথায় ভয় পাস না, ওরা অধার্মিক। ওদের কথায় মা তারার আসন টলবে না। মার, মার। লাঠির বাড়ি মারবে তো মারো, তবে কিন্তু বাবাকে নয়, আমাকে মারো। তুই খাবি মার? হ্যাঁ মোড়ল মশাই, একজন বাবা যেমন অনেক দুঃখ সয়ে কষ্ট করে নিজের ছেলেকে বড় করে, ঠিক তেমনি বাবা যদি বিপদে পড়ে, ছেলেরও কর্তব্য তার পাশে দাঁড়ানো। নাও মোড়ল মশাই, মারো আমাকে। মার ওকে, মার 10 ঘা লাঠির বাড়ি, বামাকেই মার। বড় মা,
প্রিয় পুত্র পরম ভক্ত বামাকে এভাবে সবার সামনে অপমানিত হতে হচ্ছে? দেবী, এইভাবে গ্রামের লোকের সামনে বামার গায়ে এসে পড়ছে বেত্রাঘাত, আর আপনি কিছু বলবেন না? এই যে সহ্য করা যাচ্ছে না দেবী, কিছুতেই না। বাবা, বাবা, কেন কেন তুই আমাকে বাঁচাতে গেলি? কেন? আরে যতীন, হাতে কি বাত হয়েছে? জোরে জোরে মার, যাতে সারা জীবন গায়ে দাগ আর ব্যথা থেকে যায়। মার! नीलवर्णा सदा पातु जाह्नवी सर्वदा मम नागकुण्डलिधत्री च पातु पादयुगे तत् नागहारा देवा देवी सर्वं पातु सर्वदा नागकङ्कधरा देवी पातु प्रन्तरदेशत चतुर्भुजा सदा पातु गमने शत्रुनाशिनी खड्गहस्ता महादेवी श्रवणे पातु सर्वदा। আরে হঠাৎ করে এমন কি হলো? বামার গায়ে কি লোহার খোল পড়ানো আছে নাকি? একটা মারও তোর গায়ে লাগছে না, মারের কোনো দাগও তো পড়ছে না। देवी मारणे पातु सर्वदा स्वरूपा महादेवी पातु मां क्रोधरूपिणी वज्ररूपा महामाया उत्तरे पातु सर्वदा। কি কাণ্ড! আরো জোরে মার, আরো জোরে মার! বামা! তুমি আমার পিঠে কি লাগালে গো? আমার যে সব জ্বালা, সব যন্ত্রণা, সমস্ত কিছু দূর হয়ে গেল গো। পরমা গো, কিন্তু তোকে যে আলো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে।